নমস্কার বন্ধুরা, মনিকার এসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, আজকের দোল পূর্ণিমা, তা সবাইকে শুভ দোল পূর্ণিমা। আর দেখো, এই খাসির মাংস রান্না করব। ওই বাটিটায় একটু আগের আদা রসুন ছিল, ওটা দিয়েছি, আর একটু দেবো। আর এখানে দেখো আদা রসুন পেস্ট, পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি, এখানে জিরে বাটা আছে। তা চলো মাংসটা মেখে নেবো। তা আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো পর্বটা। দেখো, এখানে একটু আদা রসুন দিয়েছি, আর একটু আদা রসুন পেস্ট দেবো। আর এখানে দেখো জিরে বাটা রয়েছে, তো জিরে বাটা দিয়ে দেবো। সব দিয়ে মাংসটা একটু আগে মেখে নেবো। এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আর দেখো এখানে একটু তেল দিয়ে দিলাম। বেশ করে মাংসটাকে মেখে রেখে দেবো। একটু টক দই দেবো, টক দই। দেখো এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি। একটু টক দই দিয়ে মেখে মাংসটা রেখে দেবো। আর এখানে দেখো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভেজে দেবো আর একটু মেখে দিচ্ছি। দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। গরম জল বসাবো কেটলিতে, তাই গরম জল দিয়ে দিয়ে কষবো। দেখো মাংসটা মেখে রেখে দিলাম সব কিছু দিয়ে। দেখো দেখো তেল গরম হয়ে গেছে। আলুটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেবো আলুতে। আলুটা ভাজা হোক। দেখো আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম। তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম।
ভাজা ভাজা। দেখো এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিয়ে জল দিয়ে এখনো জল দিতে লাগিয়ে আর একটু কষি, তারপরে জল দেবো। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি মাংস। একটু গরম জল দেবো, দিয়ে কষবো। একটু চাপা দিয়ে দিয়ে কষবো। একটু মশলা কষে একদম কড়াই লেগে যাচ্ছে, এতটাই ভালো করে মশলা কষা হয়েছে আর গন্ধটাও বেরিয়েছে ভালো। এবার জল দিয়ে দেবো, তলা ধরে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো। খুব অনেকক্ষণ করে কষেছি। দেখো এবার এখানে এই যে গরম জল রয়েছে দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল দিচ্ছি। সেদ্ধ হবে তারপরে। দেখো মাংসটা একটু গরম জল দিয়ে দিয়েছি, মাংসটা একটু ফুটুক, তারপরে একটু ঝোলটা কমিয়ে এলে তারপরে আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। তো চলো পরে আসছি।